ভিডিওটা বেশ কয়েকদিন আগে সম্ভবত জুলাই মাসের 9 তারিখে বানানো হয়েছে। সময়ের অভাবে ছেড়ে ওঠা হয়নি। তো জন্মদিন উপলক্ষে বাড়িতে বিরিয়ানি বানানো হচ্ছিল। চলুন সেটারই সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেন রসুন আদা পরিষ্কার করে নিয়েছি, লঙ্কা আদা রসুন যে সমস্ত মশলাপাতি আছে সমস্ত কিছুকে বেটে একটা প্লেটে গুছিয়ে দিয়েছি। দেন আলু কেটে পরিষ্কার করে তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। হলুদ লবণ একসঙ্গে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেন শুকনো লঙ্কাটা ভেজানো ছিল, শুকনো লঙ্কাটা এখন বেটে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে আমি তেলে ভেজে নেব বেরেস্তা করার জন্য। বেরেস্তার পাশাপাশি ডিমগুলোকেও সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলোকে ছুলে পরিষ্কার করে নেব। ডিমগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। দেন হাঁড়িতে গরম জল বসানো হয়ে গেছে ভাত রান্নার জন্য। চিকেনগুলোকে অল্প ভেজে একটু শক্ত করে নিতে হবে যাতে ভেঙে না যায়। আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকেও তুলে নিচ্ছে ভেজে। অল্প করে ভেজেছে, বেশি ভাজলে এবার টেস্টটা ভিতরে যাবে না, তাই জন্য চালের ভিতর সমস্ত রকমের মশলা এবং তেজপাতা দিয়ে চালটা ভিজিয়ে রাখা হলো। সর্ষের তেলের ভিতর 2-4 কোয়া চিনি দিয়ে দেন ডিমটা ভাজতে হবে, তাহলে ডিমটা ভেঙে যাবে না। সমস্ত ডিম দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। বেশি ভাজলে চুই হয়ে যাবে ডিমগুলো, তো অল্প ভাজতে হবে। লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেওয়া হয়ে গেল। দেন ওই একই তেলে সমস্ত রকম গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু পুড়িয়ে নিতে হবে। দেন যে পেঁয়াজগুলো ভাজা হয়েছিল সেই পেঁয়াজগুলোই আবার দুবার করে ভেজে নিতে হবে। বেরেস্তাটা একটু মুচমুচে হয়ে গেছে, এর জন্য তুলে নেওয়া হয়েছে। কিছু পেঁয়াজ কড়াইতে রেখে তাতে সমস্ত রকম যে বেটে রাখা মশলাগুলো সেগুলো সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দেন পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেন আলু দিয়ে এটাকে একটু মিক্স করে আলুটাকে একটু গলে যাওয়া পর্যন্ত ভাপিয়ে নিতে হবে একসঙ্গে। দেন জল দিয়ে ফুটিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে এই সময়, না হলে আগে দিলে পরে চিকেনের পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাত আমাদের অন্য পাশে ভাত হয়ে গেছে, ভাতটাকে আমরা তুলে নেব একটা ঝুড়িতে যাতে ভাতটা ঝরঝরে হয়। দেন আমাদের চিকেন রেডি হয়ে গেছে। এদিকে চিকেনগুলোকে গ্রেভি থেকে আলাদা করে তুলে নিতে হবে, না হলে ঝোলের ভিতর থাকলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলোকে আলাদা করা হয়ে গেছে, আলু চিকেন সব গ্রেভিটাও আলাদা করা হয়ে গেছে। দেন বিরিয়ানিতে দেওয়ার জন্য যে এসেন্সগুলো কেওড়া জল মিঠা আতর গোলাপ জল সমস্ত কিছু রেডি করে নিতে হবে। যে পাত্রটায় আমরা বিরিয়ানিটাকে দম দেব তাতে নিচের লেয়ারে ফার্স্টে ঘিটাকে দিয়ে নিতে হবে যাতে ওটা লেগে না যায়। দেন রাইসের একটা লেয়ার বানাতে হবে। আর যে গ্রেভির ভিতরে আমরা গোলাপ জল মিঠা আতর কেওড়া জল সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব। আর এতে আগে থেকেই কেশর দেওয়া ছিল, তো আমি আলাদা করে আর দেখাইনি। দেন ভাতের উপরে আমরা এই গ্রেভিটাকে দিয়ে নেব। এর ভিতরে আমরা চিকেন এক্সট্রা করে অ্যাড করে দিয়েছি আগে থেকে, যেটা দেখানো হয়নি। দেন ওপরে আরও একটা লেয়ার হবে, এটা 2 লেয়ারের বানানো হয়েছিল বিরিয়ানির লেয়ারটা। দেন উপর থেকে ক্রিস্পি বেরেস্তাগুলো ছড়িয়ে
বেরেস্তাটা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার পর আমরা নিয়ে নেব সানরাইজের বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটাকে আমরা সমস্ত জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে দেব। আর যেহেতু এটা উনুনে রান্না হয়েছিল, তো কয়লার কোনো অভাব হয়নি। আমরা একটু কয়লা নিয়ে ওতে বাটার দিয়ে স্মোকটা দিয়েছিলাম। তারপর তৈরির পর 1 ঘন্টা দমে দেওয়ার পর কিছুটা এরকম দেখতে লাগছিল।